আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইয়েরা, রানা বাংলা নিউজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। সৌদি জাতিসংঘের মিশন মহিলাদের ক্ষমতায়নে কিংডমের সাফল্যের প্রশংসা করেছেন বলে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরব ইয়েমেনের উপর হামলার জন্য নিন্দা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ সৌদি আরবের সাথে কঠিনভাবে হামলার শিকার হয়েছেন বলে প্রকাশ করেছেন। সৌদি ও মার্কিন স্থলবাহিনী যৌথভাবে মহড়া শুরু করবে বলে খবরে উল্লেখ করেছেন। হাউথিসের বিরুদ্ধে সানা আটক কেন্দ্রে আগুন লাগানোর অভিযোগকে উল্লেখ করে খবরে প্রকাশ করেছেন। ইসলামিক জোটের গেরিলা যুদ্ধ নিয়ে ফোরাম রয়েছে বলে জানিয়েছেন। পশ্চিমা দেশগুলো ইয়েমেনি শহর মেরিবের উপর হাতি হামলার নিন্দা করেছেন। ইয়েমেনে আফ্রিকান ও অভিবাসীদের সাথে হাউথির বর্বর আচরণের ফলে ইমিগ্রেশন সেন্টারে মারাত্মক আগুনের সূত্রপাত হয়েছিল, যাতে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরের মাধ্যমে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্য তুরস্কে 4 লক্ষ সিরিয়ান শিশু শরণার্থী বিদ্যালয়ে নেই, বিদ্যালয় থেকে স্থান ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। মধ্যপ্রাচ্য শরণার্থীদের দেশে ফিরে আসতে সমালোচনা করেছেন। প্রতিবেদনে সিরিয়ার শরণার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকটের মাত্রা প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন। হাজার বছর ধরে আরবের কালোজয়ী সাহিত্য পুনরায় আবিষ্কার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদির মন্ত্রণালয় বিশ্ব কিডনি দিবসে সচেতনতা বাড়িয়েছে বলে জানিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার মরিয়াতিনীয় প্রতিপক্ষ ইসমাইল ওল্ড শেখ আহমদকে বৃহস্পতিবার 21 মার্চ 2021 রিয়াদে গ্রহণ করেছিলেন। সৌদি ও মরিটানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সম্পর্কে নিয়ে আলাপ আলোচনা করেছেন বলে উল্লেখ করেছেন। সৌদি আরবে মসজিদ উড়িয়ে দেওয়ার জন্য অফিসারকে হত্যার দায়ে দায়েশ সদস্যকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন। কালোজয়ী সাহিত্য পুনরায় আবিষ্কার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছেন। ইসিএমভুক্ত প্রযুক্তি রিপোর্টে বলেছেন, কিং আবদুল মেডিকেল সিটিতে ভাইরাস পুনরুদ্ধারের হার বৃদ্ধি পেয়েছে। সৌদি আরব মিয়ানমারের সংঘাতকে বড় উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কিংডমের সমস্ত অঞ্চল জুড়ে আরও বেশি টিকা কেন্দ্র চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে তারা সমাজের বিস্তৃত অংশে পৌঁছানোর জন্য করোনা ভাইরাস ইনকুলেশন প্রচারকে আরও বাড়িয়ে দিচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে নিবন্ধিত অগ্রাধিকার গোষ্ঠীগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি অন্যান্য গোষ্ঠীর জন্য টিকা সরবরাহ করবে বলে জানিয়েছেন। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের সহযোগিতায় কিংডমের সমস্ত অঞ্চল জুড়ে আরও বেশি টিকা কেন্দ্র চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন সৌদি আরব সরকার। ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে অফিসিয়াল সেহটটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তারপরে তারিখ অনুসারে ক্রমাগতভাবে ভ্যাকসিন গ্রহণের জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন বলে সৌদি সরকার জানিয়েছেন। সৌদি মন্ত্রণালয় আরও এক বিবৃতিতে বলেছে, করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার সীমাবদ্ধ করতে এবং টিকা দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য নাগরিক ও বাসিন্দাদের রক্ষায় স্বাস্থ্য প্রচেষ্টার ধারাবাহিকতা হিসাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ধন্যবাদ প্রবাসী ভাইয়েরা। আমার নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সৌদি আরবের পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য আমার চ্যানেল রানা বাংলা নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।